তো 4 নাম্বার ভিডিও হচ্ছে। আর আসসালামু আলাইকুম সবাইকে। দেখেন, আমি সেম একবার আগের মতোই আমার এটা ফোনে, আমার আইফোন আর এটা ম্যাকবুক দিয়ে আমি ভিডিও করছি। তো সেই ক্ষেত্রে আমার দুইটা কম্পেয়ার করার জন্য আমি আমার এই যে আইফোন মিররটা ইউজ করতেছি। এটা নতুন আপডেট এসেছে ম্যাকবুকে আর আইফোনে। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন এইখানে ক্যান্ডেলের টাইম যদি আমি 30 সেকেন্ড করি, দেখেন এখানে কিছু ক্যান্ডেল আছে। তো আজকে এই যে দেখেন আমার এইখানে যেগুলো আছে, যেমন এই যে ওয়াসাম, এই জিনিসটা আছে দেখেন। এখানে দুইটা গ্রিন হয়েছে, আবার একটা রেড হয়েছে। এটা দিয়েও আপনি অনেক অ্যানালাইসিস করতে পারবেন। তারপরে এই যে মোমেন্টাম, যে মার্কেটের মোমেন্টামটা কোথা থেকে কোথায় যাচ্ছে, হ্যাঁ। তো এইগুলি সেট আপ করা দেখাবো। তারপর আর একটা আছে জিগজ্যাক, তো ওইটা দেখাবো। ওগুলি আমি ফুল নতুন একদম আপনাদেরকে এই যে এইখান থেকে ফ্রেশ একদম দেখাবো যে কিভাবে একটা ফুললি একদম নতুনভাবে এইখানে কিভাবে অ্যাকাউন্ট সেট আপ করবেন, একদম ভেরিফিকেশন করবেন, A to Z কিভাবে কাজ করতে হয়। ওকে, তো ফার্স্টে আমি কিছু ট্রেড নিব, দেন আমার এটা ফোন থেকে ডিসকানেক্ট করে দিয়ে আমি আবার এইখানে এটা দেখাবো, কারণ আমি সেফটি মেনটেন করি। তো যাই হোক, আমি এখানে আসলাম। দেখেন, আমি যদি গুগলে এসে সার্চ দিই ট্রেডিং ভিউ লেখে, ট্রেডিং ভিউ লেখার পর আপনার এটা আসবে ফার্স্টে ট্রেডিং ভিউ, এই যে এটা অফিসিয়াল। তো এইখানে আসার পর দেখবেন বেশ কিছু মার্কেট আছে এখানে, বেশ মানে ওয়ার্ল্ডের যত যা আছে, যে নাসডেক, ডো, নিকি, তারপর আরও যা আছে পৃথিবীর যত যা আছে সব এখানে থাকবে। এটাই এক নাম্বার একটা প্ল্যাটফর্ম যেখানে ওয়ার্ল্ড ওয়াইড সব কিছুর আপডেট এখানে থাকবে, প্রাইস সব কিছু। তো আমি এখান থেকে আসার পর মার্কেট সামারি এখান থেকে দেখবেন। আমি খুব দ্রুত ভিডিওটা কমপ্লিট করার চেষ্টা করতেছি। এখান থেকে দেখবেন যে স্টকস, ETF, আপনারা যারা স্টকস নিয়ে ট্রেড করেন, অ্যাপেল, অ্যামাজন, আলফাবেট, তো এরকম অনেক কিছু পেয়ে যাবেন, মাইক্রোসফট, টেসলা। ওকে, আর আমি এখান থেকে যাব শুধু এই যে ফরেক্স আছে, আপনারা এগুলি দেখতে পারেন। আমি এত লং করছি না। দেখেন, আমি আসবো বিটকয়েনে, বিটকয়েন চার্ট আমি এটা সিলেক্ট করলাম। এখানে ইথেরিয়াম, থেটার, ইউএসডিটি যেটা আগে বলা হয়, আর বাইন্যান্সের কয়েন আছে, তারপর ডোজ কয়েন, আর রিপল, কার্ডানো সব পাবেন এখানে। ওকে, তো আমি বিটকয়েন সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে আমি ফুল স্ক্রিন ভিউতে দিলাম। এখন ফুল স্ক্রিন ভিউতে দেওয়ার পর আপনার ওরকম আসবে। এখান থেকে ক্যান্ডেলটা সিলেক্ট করে নেবেন যদি আপনার এখানে ক্যান্ডেল না থাকে। এখানে আরও অনেকগুলো আছে, লাইন আছে, তারপর যারা এই যে এগুলি আছে। তো আমি অলওয়েজ প্রেফার করি ক্যান্ডেলটা, কারণ ক্যান্ডেলটা আমাদের জন্য বুঝতে অনেক সুবিধা হয়, যারা ট্রেড ট্রেড করি তাদের জন্য খুব হেল্পফুল হয়। ওকে, তো আমি 5 মিনিটে দেখতে পাচ্ছি এখান থেকে পুরোপুরি মার্কেট ডাউনে যাচ্ছে। আমি যদি এখান থেকে ব্রাশ নিয়ে দেখাই, দেখেন পুরোপুরি মার্কেট ডাউন একদম 8 থেকে 8 তারিখ। এখানে কিন্তু 5 মিনিট করে আমার সিলেক্ট করা। তো এখন আসেন, আমি 5 মিনিট না, আমি এটা নেব হলো, দেখি তো আমি 1 মিনিটের নেওয়ার চেষ্টা করি। তো 1 মিনিটও ফুললি ডাউনে আছে। ওকে, আমি এখন আমার এখানে আসি। এখানে আসার পর আমি এখান থেকে কটেক্সে আসলাম। কটেক্স থেকে আমি টাইমটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমি 1 মিনিটে একটা নিলাম, আহ, আর একটা নিলাম। এখন যদি এটা আপে যায় তাহলে আমি আরও দুই একটা নিব, আদারওয়াইজ নিব না। দেখেন, ট্রেড করার ক্ষেত্রে অনেক কিছু আপনার মেনটেন করতে হবে। আপনি ফার্স্টে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন কটেক্সে, দেখবেন ও আপনাকে বেশ কিছু প্রফিট দিবে। দুই একটা মনে করেন ইজি ইজি আপনাকে উইন দিবে। ধরেন $100 থেকে আপনি $150, $200 করে ফেললেন, দেন ও আপনাকে নেক্সটে আর লস করাবে। সেটা যেভাবেই হোক ও ট্র্যাক করে। আপনার এই জিনিসগুলো বুঝতে হবে যে কটেক্সের পুরোনো অ্যাকাউন্টগুলো ট্র্যাক করে। আপনারা যারা পুরোনো অ্যাকাউন্ট ইউজ করেন, আমি সাজেস্ট করি আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি হেল্প করব নতুন অ্যাকাউন্ট, এবং এই যে সাফারি ব্রাউজার ইউজ করবেন অ্যাপেল ইউজাররা আর অ্যান্ড্রয়েড ইউজাররা, তাদের জন্য একটা আলাদা একটা ব্রাউজার আছে, ওটা সাজেস্ট করব আমি, যাতে আপনাদেরকে ট্র্যাক না করতে পারে। যেই ব্রাউজারগুলো কটেক্সকে কোনো কুকিজ ইনফরমেশনস কিচ্ছু না দেয়, ব্রাউজিং হিস্টোরি না দেয়, তাহলে ওরা ট্র্যাক করতে পারবে না। ওরা সবসময় ভাববে যে নতুন অ্যাকাউন্ট কিছু প্রফিট দিবে। ট্রেডিং ভিউর সাথে কটেক্সের, দেখেন আমার একটা লস হয়েছে, একটা প্রফিট হয়েছে। খুব ক্লোজ শট হচ্ছে এটা, একদম মানে খুবই ক্লোজ। মানে একটা লস হয়েছে আর এটাও প্রফিট হবে। যাক, তাহলে আমার এই যে দেখেন উপরে যখন গেল আমি তখন এটা একটা ট্রেড নিয়েছি। এখন তাহলে আমার একটা লস হয়েছে, আমার দুইটা যদি প্রফিট হয় তাহলে আমার লাভ। 3 সেকেন্ড আছে, দ্যাটস এনাফ। সো আমার কিন্তু প্রফিটই হয়েছে অলরেডি। ওকে, কিছু হলেও প্রফিট হয়েছে।
ঠিক আছে, আমি প্রায় সম্ভবত আমার $200 $300 খরচ করছি। আমি $300 খরচ করে দেখি তো আমি কত পেয়েছি। ওকে, আমি $300 খরচ করে 184। ওকে, -$300। ওকে, $252 আমার প্রফিট হয়েছে। এবার আসি, আমি $252 123 টাকা করে ধরলে আমার 30,996 টাকা প্রফিট। তাহলে আমার আপাতত আর ট্রেড করা লাগছে না, আমি এটাকে কেটে দিচ্ছি। ওকে, তো এবার আসেন আপনাদের মূল কাজে আসি। ট্রেডের কাজগুলো শেষ করলাম, দেন ট্রেডিং ভিউ আরও স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। আপনারা আমার চ্যানেলটা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি অনেক কিছু শেয়ার করব। আমি 2014 সাল থেকে এই বিটকয়েন সেক্টরে আছি। তখন বিটকয়েনের প্রাইস ছিল $600, আর আমার কাছে বেশ কিছু বিটকয়েন ছিল, সেল দিয়ে দিছি, কিছু করার নাই। তো যাই হোক, এখন আপনাদেরকে আমি কটেক্সের সেটিংগুলো দেখাবো। তো আমি প্রথমে এটা লগ ইন করে নিই। আপনাদের কটেক্স লগ ইন করতে হলে সবসময় ওরা আপনাকে একটা অথর অথর কোড সেন্ড করবে, তো ওটাকে আমরা স্টপ করব ফার্স্ট অফ অল। তো আমি দেখি, এই যে দেখেন, টু ফ্যাক্টর অপশনস ভেরিফিকেশনস টু ইন্টার দ্য প্ল্যাটফর্ম। তো আমরা এটা অফ করব। এখানে আবার একটা কোড যাবে, ওই কোডটা দিয়ে এটাকে অফ করব, কারণ আমাদের সবসময় লগ ইন করতে হলে যেন কোড না চায়, এটা একটা ঝামেলা। এতে আপনার সিকিউরিটি তেমন কোনো প্রবলেম হবে না। আমি রিসেন্ড করে দিই। ওকে, দেখা যাক। এন্টার দ্য 6 ডিজিট কোড, দ্য পিন, 1 minute for please wait the code sent you email। ওকে, তো ওরা আমাকে ইমেল করবে, লেট করতেছে। আমার ভিডিওটা খুব দ্রুত শেষ করা দরকার, সময় নিচ্ছি না। আর আপনারা দেখেন, যারা আপনাদেরকে এই যে ভিআইপি গ্রুপ বা সিগন্যাল দেয়, সিগন্যাল জীবনে কেউ দিতে পারে না, বুঝছেন? এই যে বট বলেন, যা বলেন, সিগন্যাল সে কোথায় পাবে বলেন তো? একটা বট একটা মানুষ বানাতে পারে। আমরা ফ্রিল্যান্সিং করি, আমরা জানি যে এগুলি কী দিয়ে বানায়। একটা অ্যাপস ডেভেলপাররা বানাতে পারে, ভেরি সিম্পল। এখানে কোনো আহামরি কিছু নাই। তো ওই বটে জীবনও বুঝতে পারবে না যে কোন মার্কেটের সাথে কার সম্পর্ক কি হয়েছে। হ্যাঁ, তো এইগুলি আর কি আসলে ফালতুমি ছাড়া আর কিছু না। আবার এই যে যারা সিগন্যাল দেয়, নিজে নিজে বাথরুমে বসে বসে সিগন্যাল দেয় যে আপেন আন আপেন আন, আপেন নিলেই হয়ে গেল। আচ্ছা, আমার এই এই 1 মিনিটের এই কিটাই ছিল, আমি এটার জন্য ওয়েট করছি শুধু শুধু। যাই হোক, তো আমরা দেখেন, এই যে এন্টার দ্য প্ল্যাটফর্ম এটা অফ করে দিছি। শুধু উইড্রো ক্ষেত্রে এটা অন রাখবেন, হ্যাঁ, যাতে অন্য কেউ যদি অ্যাকাউন্ট লগ ইনও করে, উইড্রো করলে আপনার এইখানে কি আসবে ওইটা ছাড়া উইড্রো করতে পারবে না। ওকে, তো গেল এটা। এবার আসেন আমরা অ্যাকাউন্টটার ফুল সেট আপ করার চেষ্টা করি। আপনার নাম দিবেন এখানে। তো আমি নাম দিলাম, আমি নাম দিচ্ছি আহ, আচ্ছা, আমি এখানে একটু ভিডিওটা ব্লার করে দিব। আমি আমার এখান থেকে ইনফরমেশনগুলো আমি দেখব যে এটা কি নামে আছে। আচ্ছা, তো আমি ওইখানে ভিডিওটা ফাস্ট করে দিছি, কারণ আমি আমার আইডি কার্ড এটা যার জন্য করছি, আমি এটা লিগ্যাল ইনফরমেশন দিয়েছি তার পাসপোর্টের। সো এখন আমি সেভে যাব। ওকে, তো সেভে দেওয়ার পর দেখেন এখানে প্লিজ আপলোড কালার ফটো আর স্ক্যান ইমেজ, সিভিল, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স আর ন্যাশনাল আইডি কার্ড। ওকে, তো আমি এখানে চাপ দিলাম। তো এটা ফার্স্টে আসবে না, যখন আপনারা এখানে দিবেন। তো অল কান্ট্রিজ এক্সপেক্ট ইউএস ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তো আমি এটা দিব, অল কান্ট্রি স্টেট বাই ক্লিকিং দ্য। ওকে, ক্লিক কন্টিনিউ। তো এখান থেকে পাসপোর্ট সিলেক্ট করবেন। পাসপোর্ট, আপনার আইডি কার্ড হলে আইডি কার্ডটা সিলেক্ট করবেন। আমি পাসপোর্ট দিয়ে করছি। তো আমি এখানে এই যে দেখেন, এরকম ছবিটা দিতে হবে দোনো পিসটা বের করে। তো আমি ওকে আমার এখান থেকে পাসপোর্টটা সিলেক্ট করে দিচ্ছি। এখানে আবার ব্লার হবে,
কারণ এখানে পার্সোনাল ইনফরমেশনস কার্ডের। ওকে, আমি আইডি কার্ডটা সিলেক্ট করলাম, এবার নেক্সটে গেলাম। আপলোড হচ্ছে আপনারা জানেন আর কি, টেলিগ্রাম চ্যানেল বলে বা আপনারা যে শর্ট সিগন্যাল দেয় বা পোস্ট করা কিছু লাগবে না। ওকে, তো আমার আইডি কার্ডটা আপলোড হচ্ছে, পাসপোর্ট এটা। তো আমি এবার নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পর আইডেন্টি আপলোড অ্যান অরিজিনাল ইমেজ অ্যান্ড কালার ইমেজ এডিটেড আর নট অ্যাকসেপ্টেড। আরে আমি তো অরিজিনালটাই দিলাম। আচ্ছা, এবার দেখবো, এবার যদি না নেয় তাহলে আমি, ওকে নিচ্ছে না, আমি চাচ্ছি এখন একটা আইডি কার্ড দিয়ে করতে, স্মার্ট কার্ড যেটা। ওকে, তো আমি রিলোড দিচ্ছি এখানে। আচ্ছা, তো এবার না হলে আমি এটা ভেরিফিকেশন করতে আমার অন্য কারো আইডি কার্ড লাগবে। আমি এবার একটা ফটোটাকে আর কি, আমার পাসপোর্টটাকে ওটাকে এডিট করে দিয়েছি একটু, যাতে ও আর কি ভুল ধরতেছে সেই ক্ষেত্রে। দেখা যাক, এবার যদি হয় তো হলো, না হলে আমি নেক্সট দেখাবো। আচ্ছা, ভেরিফিকেশন ইন প্রসেস, প্লিজ ওয়েট ফর রেজাল্ট। তো এটা দিছে এই মেসেজটা, তার মানে আসলে সোজাভাবে খাবে না। তো যাই হোক, আমি ওয়েট করব এখন ভেরিফিকেশনের জন্য, আমাকে কোনো মেল করে নাই। তো এইভাবে আপনারা কটেক্সটা ফার্স্টে ভেরিফিকেশন করে নেবেন। আমি দেখালাম, আমার ভিডিও করতে খুব সময় লেগেছে, এডিট করেছি, এই যে দেখেন আমার অ্যাডোবি দিয়ে এডিট করলাম। তো এবার ওয়েট করব জাস্ট অ্যাকাউন্ট অফ ভেরিফিকেশনের অ্যাপ্রুভের জন্য। আপনারা আপনাদের আইডি কার্ড দিয়ে ট্রাই করতে পারেন, আশা করি ভেরিফিকেশন হয়ে যাবে। দেন তারপরে যদি কোনো ইস্যু ফেস করেন, আপনি এই যে দেখেন আমার এইখানে ইউটিউবে এখানে আসলে দেখবেন, এই যে আমাকে এইখানে পাবেন, এটা আমার টেলিগ্রাম চ্যানেল। এটার ভিতরে ঢুকলেই আমাকে মেসেজ দেওয়ার একটা পাবেন, আইডি পাবেন, ওখান থেকে মেসেজ দিলেই হবে। তো ভিডিওটা বড় হয়ে গেছে, আমি চাইছিলাম যে আপনাদেরকে এই ক্যান্ডেলগুলো দেখাবো যে কিভাবে কি করবেন। আমি দেখি তো এখানে জিগজ্যাগটা এখানে নাই, তো এখান থেকে অ্যাঙ্গেল আছে একটা, আর জিগজ্যাগটা সম্ভবত এদিকে আছে আর কি, আমি দেখি। তো এখানে যদি আপনারা কোনো ইমেজ ইউজ করতে চান সেটা করতে পারেন, বা আপনারা যদি চান এই কালারটা চেঞ্জ করবেন, এটা চেঞ্জ হলো, আমি এটা দিলাম। ওকে, তো আরও দেখি এখানে কি কি আছে। আপনি চাইলে এটা ডে মুড করতে পারেন, এই যে দেখেন ডে, নাইট, তো এগুলি করতে পারেন। আমি আশা করি নেক্সট এগুলি দেখাবো, কারণ এখন আর কি ভিডিওটা খুবই বড় হয়ে গেছে গা ভেরিফিকেশন নিয়ে প্রবলেমটার কারণে। তো দেখা যাক, এটা স্টিল প্রসেস আছে। তো নেক্সট ভিডিওতে দেখাবো এটার রেজাল্টটা কি আসে, আর বাকি সবগুলো দেখাবো। দেন ডিপোজিটটা দেখাবো, আপনারা কীভাবে ডিপোজিট করবেন, আমিও ডিপোজিট করে একবার প্র্যাকটিক্যালি দেখাবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন।